আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। যাই হোক, অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করছিলাম। বাসা থেকে বের হতেই দেখি গাড়ির অনেক লম্বা সিরিয়াল। কিন্তু এটা তো থাকবেই। মধ্যপ্রাচ্যে যখন ইরান হামলা করে বিভিন্ন রাষ্ট্রগুলোতে, তখন দেখা যায় হঠাৎ করে তেল জ্বালানি সংকটে পড়ে যায় এবং বাংলাদেশেও সেম সেই সংকটগুলো দেখা দেয়। এতে করে অনেকটা যানবাহন চলাচল প্রায় বন্ধই হয়ে পড়ে। আজকে বিশেষ করে মোটামুটি দেখলাম রাস্তার অবস্থা খুবই খালি এবং সংকটাপন্ন। গতকালকে রাত্রে একটা জিনিস খেয়াল করলাম যে রাস্তার অবস্থা এমন ছিল যে বাসা থেকে যে বের হবো এরকম কোনো কোয়ালিটি বা কন্ডিশন কোনোটাই ছিল না। বাংলাদেশের এমন অবস্থা এই মুহূর্তে ড্রাইভাররা একদম বাসার সামনে দিয়েই সিরিয়াল দিয়ে রাখে। তো আমাদের দেশের সাহেবরা কি করবেন, তারা প্রাইভেট কারের তেলের জন্য দরকার হয় দিনের পর দিন রাতের পর রাত সিরিয়াল দিয়ে থাকবে, কিন্তু একটু লোকাল বাসে চলাফেরা করতে পারবে না, একটু অশান্তিতে চলাফেরা করতে পারবে না, তারা দুর্ভোগ পোহাতে পারবে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার এবং কৃষ্টি। যখন এর থেকে খারাপ পজিশন হবে বা খারাপ অবস্থা হবে তখন হেঁটেও অফিস করতে পারবে এরা, কিন্তু এখন পারতেছে না। এখন তাদের কষ্ট হচ্ছে, এসি চালাতে হচ্ছে, সবকিছুই চালাতে হচ্ছে। আসলে বাংলাদেশের মানুষরা এই জিনিসগুলো বুঝে না। তবে যে যাই করেন না কেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।